আজকে সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে, বাবা হিসাবে একটা নেকি দেন জায়গা। বাবে হ দুনিয়াতে বিয়ে করছি, বাপে অস্বীকার করলো। সন্তান এবার চিন্তা করবে, সবাই যদি বিদায় করে দেয় রে, মা কোনোদিন বিদায় করে দিবে না। মার কাছে গিয়া বলবে, মা গো, আপনি তো একটা মশার কামড়ি সহ্য করতে পারেন নাই, সারা রাত আমার পাশে বসা ছিলেন গো মা, দেন না একটা নেকি লইয়া জান্নাতে যাই। মা তার সন্তানকে বলবে, আমার কোনো ছেলে সন্তান ছিল না। ভালো করে চিনব, পরিচয় দিবে না। কারণ একটা নেকি যদি আমার সন্তানদের দেই রে, আমি আমার কার কাছে একটা নেকির জন্য যাব, কেউ আমাদের দিব নাকি? আমার তো মানুষ নেকি দিবে না, তাই কেউ কাউরে দেয় না, কেউ কারো চিনে না। একটা নেকির এত দাম, এত দাম, এত দাম। আজকে যারা এখানে বসছেন, যারা বসে নাই, তারা আর আপনারা কিন্তু সমান না, এটা মানেননি? আপনারা আর যারা বসে নাই, যারা বসছে, দুনো গ্রুপ এক সমান নয়। আল্লাহ বলেন হাসরের মাঠটা তো ভয়ঙ্কর হবে, কেউ কাউরে নেকি দিবে না। এবার এই বান্দা ঘুরাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ জিগায়, বান্দা নেকি পাইছো না? আল্লাহ কয়, আমি জানি হাসরের মাঠে কেউ তোর একটা নেকি দিয়া সাহায্য করবে না। এরপর কেন পাঠাইলাম? এরপরও হাসরের মাঠে তোরে কেন পাঠাইলাম? বান্দা শুন, কেন পাঠাইলাম? আমার দেওয়ার সময় আমি তোরে দিছিলাম 60 বছর 70 বছর হায়াত, আমি তোরে দিছিলাম। আমি তোরে হায়াত দিয়া হায়াতের কসম করছি, ওয়াল আস, সময়ের কসম করছি। আবার এই কথা বলে দিছি, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, তোরা ধ্বংস। যারা সময়ের মূল্যায়ন করবি, তোরা হাসরের মাঠে ডেভেলপ হবে। সময়ের মূল্যায়ন করবি না তো ধ্বংস হবি না, আমি আগেই কইয়া দিছি। এরপর আমার দেওয়ার সময় আমারে দিলি না। আমার দেওয়ার সময় ফেসবুক রে দিছ, আমার দেওয়ার সময় তোরা ইউটিউব রে দিছ, আমার দেওয়ার সময় গেমসে দিছ, আমার দেওয়ার সময় আইপিএল রে দিছ, বিপিএল রে দিছ, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধবের আড্ডায় দিলি, আমার দেওয়ার সময় মারে দিলি, বাবারে দিলি, বউরে দিলি, আত্মীয় স্বজনরে দিলি। আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দা, আমার দেওয়ার সময় তাদের কাছে ব্যয় করলি। আজকে দেখ, মুসিবতের দিনে একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না। আল্লাহ আবার ডাক দিয়ে বলে, বাংলা ওই যে মাহফিলে গভীর রাত্রে বৈশা বৈশা ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় বসে দিনের কিছু কথা শুনছিলি, তোদের সামনে কোরআনের আয়াতগুলা বলা হয়েছিল, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি পাইছিলি। আমি আল্লাহ সেটাকে উসিলা করে একটা নেকি পূরণ করে চিরস্থায়ী জান্নাত তোরে দান করে দিলাম। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত কুমিল্লা জেলার অন্তর্গত দিশাবন দক্ষিণ পাড়া জামের মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি হযরত মাওলানা মুফতি ইসমাইল রহমানী সাহেব দামাত বরকাতুহু, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব, এছাড়াও দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে এমন একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, এই তিনটা বাচ্চারে আধা কিলো দৌড়াই দেন তো, জোরে জোরে চিল্লাইতে স্যার কথা, আশেপাশে যেন কথা না বলে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু এই দুইটার বিনিময়ে সর্বনিম্ন 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। তাও সাধারণ কোনো জান্নাত নয়, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। কিন্তু শর্ত হইল মাত্র 2টা। কিন্তু আমরা যে ভিতরে ভিতরে যে আমরার ভিতরে কল্পনা জল্পনা যে আমরা অলরেডি ইমানদার, আবার নেক আমলও আছে, আমরা জান্নাত, এটা হইল আমাদের দাবি। কিন্তু এখন কাজের বেলায় আমরা ইমান এত দুর্বল যে আমরা কোনো ক্লাসের ছাত্রই না, ইমানের ক্লাসে ভর্তি আমরা হইছি। কারণ আল্লাহ প্রত্যেকটা ইমানদারের উপরে পরীক্ষা আসবে, প্রত্যেকটা ইমানদারের উপরে পরীক্ষা আসবে। কিন্তু অনেকেরই পরীক্ষা আসে না, কেন? ক্লাসের ছাত্রত্ব না। বলুন, ক্লাসে যারা ভর্তি হয় এরা এমনি পরীক্ষা হয় না, যারা ভর্তি হয় না আর পরীক্ষা হয়নি। তাহলে আমরা তো ইমানই নাই, কিসের পরীক্ষা হইতো? নিজেরা তো দাবি করি ইমানদার, কিন্তু এত দুর্বল ইমান যে একটা রং সার কাছে আমরা ইমানটা বিক্রি করি। রং সার কাছে বিক্রিটা কি বাবা? যখন আমরা দেশে কেউ গরু মার্কা দাঁড়ায়, কেউ দেখা যায় বৈশ মার্কা দাঁড়ায়, কেউ ছাগল মার্কা দাঁড়ায়, ঠিক না? তো বৈশ মার্কায় গিয়া প্রথম শাস্ত্র গিয়া সবাই সালাম খালাম দেয়, দিয়া আবার ওই শাস্ত্রের মালিক সবাই একটা করে রং চা খাওয়ান, তো সবাই খাওয়ায় নেতা যাইবার সময় জিগায় বুট কারে দিবেন, সবাই না মাশাআল্লাহ রং চা খাইছে আপনার বুট আপনারই দিন। তো নেতা খুশি না, সালামালকে দিয়া গেছে। কতক্ষণ পরে আবার তো ঢুকছে বৈশ মার্কায় প্রথমে জিগাইলো যে এরা আগে কি খাওয়াইছে? রং খাওয়াইছে, কত দুধ চা খাওয়াইছে, দুধ চা। বুট কারে দিবেন? বুট আপনার ওখান দেওয়ান যায়, কারণ দুধ চা খাইছে। ছাগল মার্কায় জিগায় আগে কি খাওয়াইছে? রং আর দুধ। দিলে কফি খাওয়াইছে, কফি। বুট কারে দিবেন? সর্বনাশ, রং থেকে ডাইরেক্ট কফি, বুট আপনারই দেওয়া লাগবে। এখন আপনারাই বলেন, বেচারা বুটের মালিক করা, একটা বুট দেবেন না মালিক, কিন্তু হ্যাঁ 3 জনের ওয়াদা দিয়ে লাইছে। 3 জনের তো ওয়াদা দিচ্ছে চা খাইয়া, এরপরে আবার বুটের আগের দিন 500 টাকা বিক্রি হয়েছে। ঠিক না? ঠিক না? ইমান আছে না গেছে? আমরা তো ইতালের ইমান, এই জন্য আমরা পরীক্ষা আসে। তুই যারা ওয়াদা করছ বুট দিবি, দিলা, মুনাফিকি করস কেন? হেরে লুপ দেখায় দিয়ে এরপরে বুট দেয়া রাত্রে আগের দিন। এরকম খাসলত অভ্যাস আমাদের সারা দরকার। আমরা ইমান বড় দুর্বল। আল্লাহ বলেন, ইমান দাবি করলেই চলে না, ইমান আনতে হবে কাদের মতো? ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস।
ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাস হতে পারে ফেরাউনের দাসী ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়া পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম তারাও ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমরা ঈমানদার নিজের দাবি করি, ঈমান এত দুর্বল, এত দুর্বল। আল্লাহ কয় মাত্র দুইটা শর্ত দিছি, দুই গুণে গুণান্বিত যারা হবি রে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত যারা হবি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ হবেন মেজবান, আমাদেরকে বানাবে মেহমান। তবে বিনা শর্তে নয় রে, দুইটা গুণে গুণান্বিত হইলে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। কিন্তু আমাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায় না। ঈমান থাকলেও বেজাল আছে, সকালে ঈমান থাকলে বিকালে থাকে না। আর আমল যদি বলি তাহলে আমল যা করে সবগুলা ফরমালিন, একটা আমলও ফরমালিন মুক্ত না। তাহলে দুই দিকে আমরার অবস্থা খারাপ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মতো যদি ঈমান আনো, ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বানাবো। আমার যুবক ভাইরা, দাবির নাম ঈমান হয় না। ঈমানদার ঈমানের উপরে অটল থাকতে হবে, তাহলে পরীক্ষা আসবে। পরীক্ষা দিয়া যদি পরীক্ষায় পাস করতে পারো, তারপরে হলো জান্নাত। কিন্তু আমরা মুখে বলি ঈমানদার, কিন্তু কাজের বেলায় আমাদের মধ্যে ঈমানের কোনো বংশ নেই। কারণ একটা ঈমানদারের সামনে যদি আল্লাহরে গালি দেয়, ঈমানদার কোনোদিন সহ্য করতে পারবে না। শরীরের রক্ত তার গরম হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। শান্ত মানুষটা অশান্ত হয়ে যাবে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি। আপনারা কি আমার কথায় একমত না? আপনারা আওয়াজে বোঝা যায় যে হইল হইল। হ্যাঁ, এখানেও কিন্তু ঈমান পরীক্ষা করেন যায়। আমরা যে ঈমান পরীক্ষা করতে পারে ওলামায়ে কেরাম, এটা তো আপনারা আমরা কইছি না। ঈমান পরীক্ষা করেন যায়, এই মেশিন সবার কাছে নাই। আওয়াজই বোঝা যায় কতখানি ঈমানের পাওয়ার আছে না নাই। ওয়াজ যদি নেতার বিরুদ্ধে যায় তো আপনার মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, ঈমানের পরীক্ষা করা যায়। আল্লাহর বিরুদ্ধে যদি গালি দিলে আপনার রক্ত গরম না হয়, ইসলাম নিয়ে কটূক্তি করলে যদি আপনার মেজাজ গরম না হয়, বুঝবেন ঈমান লাল বাত্তিতে আছে। ঈমানের কোনো পাওয়ার নাই আপনার। ইসলাম নিয়ে কটূক্তি করলে, কোরআন নিয়ে কটূক্তি করলে, নবীরে গালি দিলে যদি মেজাজটা গরম না হয়, বুঝবেন ঈমান লাল বাত্তি, সবুজ বাতি জ্বলে না। আমার যুবক ভাইরা, একটা কথা স্মরণ রাখবেন, ঈমান হলো অ্যাকাউন্ট। বলুন, ঈমান হলো অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলো স্যার 1 লাখ টাকা জমা দিন, বলে অ্যাকাউন্ট নাম্বার কোন? বলে অ্যাকাউন্ট নাম্বার নাই। টাকা জমা হইব, কইব কই টাকা রাখতাম, যে হানা মনে যায় না রেখে দেন। ঠিক আপনি সুস্থ হইব না পাগল হইব? ঈমান হলো অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা দিলে অ্যাকাউন্টে জমা হয়। ঈমান হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ঈমান যদি থাকে, নামাজ ঢোকে, রোজা ঢোকে, হজ ঢোকে, যাকাত ঢোকে, ভালো কাজ ঢোকে। আগে তো ঈমান থাকতেই। ঈমান থাকলে আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো কাজ আছে। ঈমান নাই, কোনো কিছুই নাই। ঈমান না থাকলে নামাজ পড়লেও কাম হবে না। ঈমান না থাকলে ভালো কাজের কোনো মূল্য নাই, জমা হবে না।
তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এখন কিন্তু একটা ফিতনা ফাসাদের যুগ, মুসলমানের একটা ক্লান্তি লগ্নে আমরা আছি। এই সময়টা এত কঠিন, ঈমান রাখাটা এত কঠিন যে হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখাটা যেই পরিমাণ কষ্ট, ঠিক ঈমান টিকায় রাখা এখন সেই পরিমাণ কষ্ট। আমার যুবক ভাইরা, দুনিয়ার সব বিষয়ে ছাড় হতে পারে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি যে দল করেন আমার তো কোনো অসুবিধা নাই, কারণ আমরা নিজেরা রাজনীতি করিও না, যার মনে যেখানে সেখানে যাক। কিন্তু একটা কথায় মাথায় রাখবেন, যদি আমার দল আমার ধর্ম নিয়ে কথা বলে, আমার দল কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন সেই দলের মধ্যে আমি থুতু মারতে দেরি করব না। ঠিক না বে ঠিক? কারণ আগে আমার দল বড় না ঈমান বড়? আগে আমার ঈমান। প্রত্যেকটা যুবকের কলিজায় থাকতে হবে প্রথমেই আমার ঈমান। যদি রে আমি ঈমানটা ছাড়া কবরে যাই, আমার উপায় না। দুনিয়ায় যা করি আর না করি, ঈমান লইয়া তো কবরে যাইতে হবে রে। তাই নেতার কথা ঈমান ছাড়ব না, আমি আমার দলের কথায় ঈমান ছাড়তে পারবো না। আগে আমার ঈমান ঠিক থাকবে, এরপরে রাজনীতি করব। যেই রাজনীতি করতে গেলে ঈমান থাকে না, এমন রাজনীতির মধ্যে আমি থুতু মারি। কারণ রাজনীতি আমার জান্নাতে নিবে না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, 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 চিরস্থায়ী না। এখানে যত বেড়াগেরি আমি আপনি করি, তাহার কোনো সিস্টেম নাই। এটা মানেননি? খুব কষ্ট হয়েছে মানতে। বোঝা যায় হুজুর হইতে পারে, বেশি দিন থাকতেও পারে। আপনারা আওয়াজে বোঝা যায়, আপনারা আমার কথাগুলি আপনারা শুনতে কষ্ট হইতেছে। একটু হানা হইলে হয় কি, আমি বুঝি যে কথা রিসিভ হইতেছে, তখন আর একটা কথা বলার জন্য আগ্রহ তৈরি হয়। এইভাবে চুপ থাকেন। বলুন তাহার কে আসলে জায়গা তো এখানে আমি কোথা দেখো লাগে, এটা তো জানেন, হইতো কইলিবে। চেষ্টা করেও থাকতে পারবেন? পৃথিবীতে কেউ থাকতে পারছে আমার আগে? এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী থাকার জায়গা নয় রে, কেউ থাকতে পারছে না। যদি থাকতে পারতো আমার নবী থাকার কথা ছিল, কিন্তু আমার নবী যেহেতু থাকতে পারলো না, দুনিয়ার কোন নবী রাসূল যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকবো না। নেতাগিরি আর খেতাগিরি কয়েকদিন, এরপরে শরীরে যখন শক্তি থাকবে না, তোমার কেউ নেতা মানবেও না। তুমি যখন ঘরে পড়ে থাকবা, বিছনায় শুয়ে থাকবা, কেউ তোমারে গনেও না। যতদিন হাঁটছো, যতদিন বাহাদুরি করছো, মানুষ কিছু ভয় পাইছে। কারণ জালেমদেরকে মানুষ ভয় পায়। জালেমদেরকে কি পায়? জালেমদেরকে মানুষ সম্মান করে না। যতটুক দেখেন সেলট দেয়, এটা সেলট নয়, তারে এইভাবে দিয়া বুঝায় ফাইতাম যদি তোরে কুবাইতাম, কিন্তু ফারি নাই জন্য এমনি দিলাম, বুঝাইলাম তোর সম্মান করছে। আসলে জালেমরা কোনোদিন সম্মান পায় না, জালেমরা কোনোদিন সম্মান পায় না। জালেমদেরকে মানুষ ভয় পায়, জালেমদেরকে সম্মান করে না। তাই নেতাগিরি করো আর বাহাদুরি করো, আল্লাহ না করুক দুইটা পা যদি অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়, পরের দিন তোমার সামনে গিয়া কেউ সার হইব না, তোমারে কেউ নেতা মানবে না। এমন কি ঘরের বউ পর্যন্ত হইব তোমার চেহারা দিকে থাকতাম, হ্যাঁ 6 মাস গেলে হইব ধরু 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 তোর চেহারা দিকে থাকতাম, মর তুই। ঠিক না বেটি? তখন তুমি বুঝবা দুনিয়াটা কারে কয়, তখন বুঝবা আসমানটা ভাঙিয়া তোমার মাথায় পড়ছে রে। এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান পাওয়ার কারণে মানুষ আমার সম্মান করে, মানুষ আমার ইজ্জত দেয়। যুবক ভাইয়েরা, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া মাঝে মধ্যে চিন্তা করবেন, আপনি আমার যদি দুইটা পা না থাকতো, দুইটা হাত না থাকতো, বলুন সমাজের মানুষ 4 পয়সার দাম দিত? কেউ আপনি আমার সঙ্গে সেলফি তুলত? কেউ আপনি আমারে বন্ধু বানাইতো? জীবনে বন্ধু হইলা পরিচয় দিত না।
কেউ আমাদেরকে জীবনে বন্ধু বইলা ডাকতো না, একটা সেলফিও তুলে না, চা খাওয়ায় না, কফি খাওয়ায় না, কারণ সমাজের মধ্যে আমার থেকে অদম কেউ নাই, আমার পা নাই, হাত নাই, আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। মাঝে মধ্যে দেখবেন কুমিল্লা শহরে গিয়া দেখবেন অনেক ভিক্ষুক আছে রে, যাদের দুইটা পা নাই, দুইটা হাত নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। এমন ভিক্ষুককে আপনারা দেখছেন? আমি দেখছি। গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে, নাই হাত নাই পা। এই লোকটার সঙ্গে কি জীবনে কেউ সেলফি তুলে? তারে নিয়ে কেউ বন্ধু বানায়? মানুষ তার শরীরের সামন দিয়া হাইটা যায়, ধুলা বালু তার নাক দিয়া ঢুকে, 4 পয়সার কোনো দাম নাই, কারণ আল্লাহর নিয়ামত নেই। যতদিন মালিকের নিয়ামত আছে রে, আমাদের সম্মান আর মর্যাদা আছে। তাই বাহাদুরি বেশি করা ভালো না, বেশি বাহাদুরি করাটা ভালো নয়। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক নেই? আপনি আমার মূল টার্গেট হলো এই পৃথিবীতে আমি কিছু পাই আর না পাই, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। আমাদের সামনে একটা জগৎ রয়ে গেছে, যেটার শুরু আছে কিন্তু শেষ নাই। ঠিক না বে ঠিক? এই শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল 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 যেখানে থাকতে হবে, সেখানেরও ফুজির দরকার আছে না নাই? এই জন্য প্রথমে আপনি প্রাধান্য দিবেন আমার ঈমান। দুনিয়ার সব চলে যাক, কিন্তু ঈমান আমি দিব না। যদি আমার জীবনটা দিতে হয় আমি দিব, ঈমান দিব না। কারণ আমি যদি ঈমান দিয়া দেই, কুত্তার দাম আছে কিন্তু আমার দাম নাই। আপনারা একটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ কিন্তু এক জায়গায় বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই, জানেননি আপনারা? কথা কয় না। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতা গুনাহ কি জিনিস সে বুঝেই না, গুনার স্বাদও বুঝে না, গুনাহ কি জিনিস সে বুঝেই না। সেই ফেরেশতাকে আল্লাহ বানাইলো নূর দিয়া। আল্লাহ কয়, মানুষরে আমি বানাইছি মাটি দিয়া, কিন্তু সম্মান আর মর্যাদা আমি মানুষের বাড়ায়া দিছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের যে সম্মান আর মর্যাদা কারণ নাই গো। মানুষের এত সম্মান আর মর্যাদা আল্লাহ কিন্তু হইছে। কিন্তু আবার আল্লাহ আরেক জায়গায় কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক জায়গায় আল্লাহ কইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক আয়াতে আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমার কথা আপনারা বুঝো? কথা বলেন না। কুমিল্লার মানুষ, কুমিল্লার ভাষায় তো আমি বলতে বুঝি টুঝি না, তবে আপনারা ভাষা বুঝি আমি, আমার ভাষা তো বুঝেন আপনারা। না বুঝতে গিয়ে মানুষ দাওয়াত দিছি নি। বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া সব কক্সবাজার, এরপরে টেকনাফের ভাষা যদি আপনারা উনেন, জানেনি এরার দ্বারে গেলে আমি বুঝি না যে আমি বাংলাদেশে আছি। কি যে কয় আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু বুঝি না। কুমিল্লার ভাষা তো সারা বাংলাদেশের মানুষ বুঝে, কিন্তু আবার মজা লাগে, উনলে মজা লাগে, 2-3 বার হইলে ভালো লাগে। কুত্তা বিলার সে নিকৃষ্ট। ঠিক নেই? মানুষ দুই প্রকার, একটা সূরাতে আর একটা গুণে। আল্লাহ সূরা রহমানে কি কইছে জানেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখন আমরা শুধু অর্থটা তুলেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, এটা অর্থ বাংলা। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন বাংলা অর্থ করলে কি হয়? দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন। এখন দেখেন তো এখানে একটা ব্যতিক্রম লাগে না? আল্লাহ বলছে দয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিছি আগে, সৃষ্টি করছি পরে। বলুন তো দেখি, কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে? কেউ হয় কোরআন, কেউ হয় মানুষ। হয় মিয়া, মানুষ আছে বহু আগে, কোরআন আছে বহু পরে। কথা কেন? কিন্তু আল্লাহ কি কইছে?
আল্লাহ এখানে কয় কি আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি। এখন এইটার অর্থ কি ফাইভ পর্যন্ত বললে ভাইবে তোমার কথা বলো। এখানে যে আল্লাহ বললো আমি কোরআন শিক্ষা দিছি আগে মানুষ বানাইছি পরে, অথচ আল্লাহ মানুষ আগেই ফাটাইছি পরে কোরআন নাজিল করছে। কিন্তু এখানে কেন আল্লাহ কোরআন শব্দটা আগে আনলো এটা বোঝার জন্য তো মাদ্রাসা করতে করে ভাই। তো সব কথাই যদি বাউইল্লারা বুঝালা তো মহা সমস্যা না। তুই নাচস বেডি লইয়া নাচানাচি করো জিগানিতা, তুই তুই লাগল ফাস না জায়গা খাদ্যাস ঠিক নেই। খাঁচা সিংলা চিনেন নি আপনারা? ওই যে মাদ্রাসা পড়লে যে বাইরে একবারে সেকার ফাতলা সিংলা ইটা দিয়ে আধা ঘন্টা যদি মনে করেন বাইরে নিয়ে যেত একবার ফাতফাত 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 থামন না, খালি বাইরে দিতে আমার ফাতফাত তুই লেগে একটু শান্তি লাগলো আমাদের। শয়তানের বাচ্চা খাম দেখছেন নাকি তা হয় আল্লাহ বলে দুই রকম কথা হয়, তোর তো বুঝতেই তোর তো বোঝার জ্ঞান নাই। আল্লাহ এখানে আল্লাহ কোরআন আগে আনার মানেটা হলো আল্লাহ এখানেও বুঝাইছে যে মানুষ দুই প্রকার। কারণ একদল মানুষ আল্লাহর আদালতে তারাই মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, আর আল্লাহর আদালতের মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা আল্লাহর আদালতের মানুষ না। এরা সুরতে মানুষ, দেখতে মানুষ, কোরআন শিক্ষায় শিক্ষিত যারা এরা গুণগত মানুষ। যেটা তো বুঝাইলাম আমাদের ব্যাখ্যা, এখন আইন আপনাদের গ্রামের ব্যাখ্যা বুঝাই। ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম তো মাদ্রাসার থেকে আইসা বললে আমরা দাদা দাদিরা বলতো ভাই লেখাপড়া করে মানুষ হোক, এটা আপনারা হয়নি। আচ্ছা এখন অত বুঝ আসি না তাহলে কইতে পারতাম যে আমরা তো মানুষ হইতে আবার মানুষ হইতাম করে। এই সময় প্রশ্ন তো করার এই মানে যোগ্যতা ছিল না, কিন্তু আমরা হয়তো কি লেখাপড়া করে মানুষ হোক, বলুন আমরা মানুষ আসিনি এরপরে হয় কি মানুষ হোক। এটা কোন অর্থে বলছে? এটা ওই তৎকাল যে সময় মুরব্বীরা বলছে হেরার নজরে ও মানুষ দুই প্রকার কথা কন। এরা যে আমরা বুঝাইছে বাবা অথবা দাদা অথবা ভাই, আমরা বুঝাইছে যে লেখাপড়া করে মানুষ হোক, আমরা তো মানুষ এরপরে মানুষ হোক। এরার দৃষ্টিতেও মানুষ দুই প্রকার। কারণ একটা হইলো লেখাপড়া করার পরে যে মানুষ এটা হলো গুণগত মানুষ, লেখাপড়া ছাড়া যে মানুষ এটা হলো সুরতে মানুষ। এখানে মানুষ কয় প্রকার পাইছে? ওই আল্লাহ এই অর্থই বুঝাইছে আল্লাহ মাল কোরআন আগে কোরআন শিক্ষা দিছি, কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক আমি আল্লাহর আদালতের মানুষ হোক। কোরআনের শিক্ষা নাই আমি আল্লাহর আদালতের মানুষ না, তোরা সুরতে ঠিক না বেঠিক? আবার এই জায়গা কি বলছে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আল্লাহ হয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এইগুলোর সব কিছু বুঝতে গেলে তো সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাইছি সৃষ্টির শ্রেষ্ঠ এবং সম্মান আর মর্যাদা দিছি, ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি। শুধু এখানেই না, এই আমি মানুষ বানাইয়া একটা দুইটা না কসম করছি চারটা, কয়টা? চার কসম করে বলছি মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। সুবহান, চারটা কসম করছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, দুইটা ফল। ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে দুইটা স্থানের কসম, দুইটা ফলের কসম, আল্লাহ কসম করছে। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে বলছি মানুষ সুন্দর করে বানাইলাম, এত সম্মান আর এত মর্যাদা মানুষরে দিলাম কেন রে? দুই গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস বান্দা তোর সম্মান আর মর্যাদা বেশি। তুই মনে করিস না আমি তোরে অনর্থক বানাইছি, তুই মনে করিস না আমি বেহুদা তোরে বানাইছি। আল্লাহকে আমরা অনর্থক বানাইছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন রে তোদেরকে বানাইলাম? এটা আল্লাহ জানায়া দিছে ওমা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন, মাতলামি করার জন্য বানাইছি? খাওয়ার লেগে, ঘুমাইবার লেগা, আর রংবাজি আর সাদাবাজি টেন্ডারবাজি করার লেগা আল্লাহ এই কারণে বানায় নাই। আল্লাহ খাওয়ার লেগে বানাইলে হাতি যে খাওয়ান খায়, হাতি বানাইলে যথেষ্ট। ঘুমানোর জন্য বানাইলে গাদা কম ঘুমায় না, খারিও ঘুমায়, বইও ঘুমায়, হুইত্তাও ঘুমায়। তাহলে মানুষ তোরে খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য বানাই নেই, তোরে বানাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য। ঠিক নেই আমার যুবক ভাইয়েরা? তাহলে এবার আসুন, সৃষ্টির শ্রেষ্ঠ হয় মানুষ দুইটা গুণের কারণে। যদি ওই বান্দির ভিতরে ঈমান থাকে, আরেকটা হলো নেক আমল থাকে। ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে যায় গো, আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি তোদেরকে জান্নাত দিব। সাধারণ কোন জান্নাত নয় রে, জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। তবে শর্ত হলো 2 গুণে গুণান্বিত হতে হবে। ঠিক নেই আমার যুবক ভাইরা? তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। শুধু ঈমান মানে শুধু অ্যাকাউন্ট, কিন্তু ব্যালেন্স নেই। কথা কি বুঝতেছে? শুধু ঈমান মানে শুধু অ্যাকাউন্ট, কিন্তু ব্যালেন্স নেই। আপনার ঈমান থাকার পরে তো আপনি ব্যালেন্স ঢুকাইতে, নামাজ, রোজা, হজ, যাকাত যা ইবাদত করবেন এই ঈমান থাকার পরে এটি ঢুকবো। কিন্তু আপনার ঈমান আছে, অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, 4 পয়সার দাম আছে। আপনি একটা অ্যাকাউন্টের মালিক হইলেন, কিন্তু 4 পয়সার দাম নাই আপনার। ঠিক নেই? খাইলা ব্যাংকের দাম আছে না? আল্লাহ কয় শুধু ঈমান আনলি, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়াতে মানুষের টাকা থাকলে দাম আছে রে, টাকাওয়ালারে সবাই দাম দেয়। প্রথম কেউ যদি প্রবাস থেকে আসে, তাহলে দেখবেন এলাকার যত বন্ধু বান্ধব আছে তার পিছাড়া না। হ্যাঁ, আড্ডা, বন্ধু লাগে না, টেকার লেগে বন্ধু। ঠিক না বেটি? প্রবাসীরা কষ্ট করে টাকা কামায়, আর দেশ হওয়ার পরে বন্ধু বান্ধব লইয়া খুব মস্তাও দিয়ে ওরা, আর বন্ধুর লেগে জান প্রাণ দেওয়া শেষ। আর খাইলা তাই 2 দিন ভালো করে জিগাইবার পরে কইব লবাজ হলে সমানে রে, তুই ভাই তাইছো তো অনেকদিন পরে বাড়িতে, তার ঘরে একটু সময় দে, আমরা সময় নেই। কারণ হ্যাঁ যাই না লেগে আমার কাছে টেকা নেই। বন্ধুর 4 পয়সার দাম নাই। বাস্তব বুঝি না? অবাস্তব। যারা বিদেশ থেকে আসে প্রবাসী, এরা জিগায়, প্রবাসীদেরকে মানুষ মহব্বত করে শুধু টাকার জন্য। এরা হলো টাকার মেশিন। ঠিক না? টাকা কামায়, তারা বড় কষ্ট করে, কিন্তু এই টাকার জন্য মা তারে মহব্বত করে, বাবায়ও করে, বায়ে করে, বইনে করে, আত্মীয় স্বজন করে। টাকা না দিলে মা বাবায়ও সন্তানদের জিগায় না। আমরা বলি অনেক সময় মা বাবার চেয়ে আপন কেউ নাই। ঠিক না? এটা এক ধরনের ভুল কথা। দুনিয়াটাই হলো স্বার্থ, দুনিয়াটাই হলো। যে কথাটা বলতেছিলাম, তাহলে দুনিয়াতেও টাকা ছাড়া কারো দাম নাই। ঠিক নেই? আর পরকালের কাহিনী জানেন? পরকালে যার নেকি বেশি তার দাম বেশি। নেকি যার আছে তার সম্মান আছে, নেকি নাই আপনার দাম নাই। এক সেম সিস্টেম। আপনি যখন পরকালে ঢুকবেন তখন আপনার নেকির প্রয়োজন। নেকি আছে, আপনার সম্মানের অভাব নাই, কিন্তু আপনার ব্যালেন্স খালি, 4 পয়সার দাম নাই। আমার যুবক ভাইরা, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। জায়গায় যদি সুখ শান্তিতে আমরা থাকতে চাই, 2টা জিনিস লইয়া কবরে যেতে চাই। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। রাজি আছে? আর যুবক ভাইরা, নেক আমল, এই যে আপনারা এখানে বসছেন, প্রতিটা আয়াতে প্রতিটা হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। আর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হইতেছে। রাস্তাঘাটে যারা আছে, আড্ডায় যারা আছে, এরার উপরে কি নাজিল হয়নি? ঠাডা পড়ার সম্ভাবনা আছে। ঠিক নেই? যে কোনো সময় ঠাডা পড়ে যেতে পারে, কিন্তু এখানে যে বলছেন রহমত নাজিল হইতেছে। আপনারা বেজার না খুশি?
আমার যুবক ভাইরা, তাহলে বলুন দুনিয়াতে টাকাওয়ালার দাম আছে, পরকালে নেকিওয়ালার দাম আছে। নেকি আছে তো আপনার দাম আছে, নেকি নাই 4 পয়সার কোনো দাম নাই। এখানে বলছেন নেকি আছে, আমরা নেকির প্রতিযোগিতা করার দরকার ছিল। এখন এমন একটা জায়গায় আমরা আসছি, এই সমাজে শুধু গুনাহের প্রতিযোগিতা হয় রে, নেকির প্রতিযোগিতা হয় না। আজকে যদি আমি না আইসা কোন নর্তকী আইতো, আপনারা কিতা বুঝো, মুরুব ভিডিও হয়তো সেটা আমরা আগে রাখিস, বুড়া মানুষ রে সামনে না থাকলে চোখে দেখি না, ঠিক নেই? ওই নর্তকী আইলে দেখতেন এই জায়গা হইলে হইলে এরকম 100টা জায়গার দরকার নর্তকীর নাচ দেখবার লেগে। কেন? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি। রাসূল বলেন 999টা জাহান্নামী, একটা জান্নাতি। তাহলে একটা যদি জান্নাতি হয় তাহলে জাহান্নামীর সংখ্যা বেশি, তো নর্তকীর কাছে তো বেশি থাকবো। কথা কয় না? নর্তকীর কাছে তো বেশি থাকবো। জান্নাতি পরিবেশে মানুষ কম, কারণ 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। তাই সমস্ত জান্নাতি পরিবেশের লোকের কম হওয়াটাই স্বাভাবিক, নর্তকীর কাছে বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ ওইটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আমার যুবক ভাইরা, 2 গুণে গুণান্বিত হইতে হবে, 2 গুণে গুণান্বিত। একটা হলো ঈমান আর একটা নেকামল। নেকামল ছাড়া কোনো উপায় নেই। হাসরের মাঠে একটা নেকি আপনার মা আপনাকে দিবে না, একটা নেকি বাবায় দিবে না, আত্মীয় স্বজন দূরের কথা। ফির ফকির তো বহু পরে, আমরা দর্শন না সবাই একটা করে ফির, আপনারা নেকি দিয়া জান্নাতে ঢুকাইবো বালা করে। ফিরে যে ছাগল আর গরু খাইছে এটির হিসাব দিব কোন সময়? আগে এটির হিসাব হইলো, তারপরে না জান্নাত বহুত দূরে আছে জান্নাত। আপনারা দূরে রাখছেন সবাই একটা একটা করে মুড়া ফির, এটা আমরা তাফাদা দূরে রাখছেন যে আমরা জান্নাতে যাবো, কত সোজা। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ফিরে দিব। কথা কই না? মা বাবাই পরিচয় দেন, ফিরে দিব কোন সময়? কিয়ামতের মাঠটা বড় ভয়ানক। নেকি ছাড়া উপায় নাই। একটা নেকি মা দিবে না, একটা নেকি বাবা দিবে না, একটা নেকি আপনারে দিবে না। সেখানে আল্লাহর দয়া মায়া ছাড়া উপায় নাই রে, দয়া মায়া ছাড়া উপায় নাই। এক ব্যক্তিরে আল্লাহ একটা নেকির লাগিয়া দেয় জান্নাতে, জাহান্নামে যা, তোর নেকি একটা কম। তে চিন্তা করল আল্লাহ একটা নেকির লাগে না বলে জাহান্নামে দিবেন, বলে হয় এটি কি তা বলেন, বলে হয় দুই নিয়ম তো নিয়ম হবে। কি বাংলাদেশ তো কিছু টাকা দিয়ে ছুটে যাবে, একটা নেকি তো অসুবিধা নেই। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ তোরে দিবে না, দিব লোক আছে। যা হাসরের মাঠে ভাড়াইছে, হাসরের মাঠে গিয়া বন্ধু বান্ধব সব শেষ করে লিছে। যেটিরে কফি টফি খাওয়াইছেন, আড্ডা উড্ডা মারছেন, মোটর সাইকেল তুলে এইভাবে সব করতেছিল, সব টিরে লইয়া থিডির কাছে গেছে। কিরে কফি টফি খাওয়াইলাম, বাপের টাকা দিয়ে মোটর সাইকেল তেল ভরে তোর ঘুরাইলাম, তো দে এখন একটা নাকি শর্ট জায়গায় আমি জান্নাত। তুই আমার বন্ধু আসিলি নি, আমি তোর চিনি না, তোর বাড়ি খৌ, যেদিকে আছে সেদিকে যা, পরিচয় দেয় না, ডাইরেক্ট আমি চিনি না। যুবক ভাইরা, যদি আপনারা মজা মনে করতেছেন না আমার ডাইনে বামে হুজুর আছে, লাইন ছেড়ে গেছি না, কথা কিন্তু লাইনও আছে। বাস্তব কথা হলো হাসরের মাঠে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। দুনিয়ায় যাদের তুলে টাকা খরচ করলেন, যাদেরকে বন্ধু বানাইলেন, আল্লাহর দেওয়া সময় বন্ধুদের পিছনে সময় নষ্ট করলেন, মালিককে সময় দিলেন না বন্ধুর জন্য, সেই বন্ধুরা সেদিন অস্বীকার করবে, আত্মীয় স্বজন অস্বীকার করবে। এমন কি নিজের স্ত্রী যার জন্য আপনি জান প্রাণ দিয়েছেন, বউর কাছে যাইব, বউ গ্রামের বাড়িতে মা বাপরে রাখিয়া তোর হলে শহর থাকছি, তোরে খুশি করবার লাগা মা বাপরে খান্দাইছি, 20,000 টাকার শাড়ি তোরে পরাইছি, মা বাপরে একটা লুঙ্গিও কিনে দিছি না। এখন আমি একটা নাকি শর্ট আছি, তোমার কাছ থেকে আমি চাই আমি চিরস্থায়ী জান্নাতে গিয়ে আরামে এসে থাকি। বউ দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না, কথা কি বুঝতেছে? দুনিয়াতে আমার বিয়ে হয় না। বলুন স্বামীরে চিনবনি? ওরে মিয়া বালা করে চিনবো, চিনবো না, ভালো করে চিনবে কিন্তু স্বীকার করবে না। চিনার পরে দেবো আমি তোমার চিনি না।
কারণ স্ত্রী চিন্তা করবে একটা নেকি যদি আমি আমার স্বামীরে দেই, আমি আবার এক নেকির জন্য কার কাছে যাব? চিন্তা করেন হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে যে একটা নেকি কেউ দেয় না। দুনিয়াটা যত খারাপ হোক, আপনি 10টা টাকা যদি কেউ কাছে চান, এখান থেকে ঘুরে কেউ না কেউ আপনার হাতে দিব। কথা কয় না? দিবে। বলে ভাই ফেরো খাবার নাই, মানুষ কেউ যেন দরদি মানুষ আছে, আমরা খাওয়াইবো একবেলা, কোনো অসুবিধা নেই। কিন্তু হাসরের মাঠে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। ভয়ানক অবস্থা। মা বাবা তো দূরের কথা, আত্মীয় স্বজন দূরের কথা, মা বাবার চেয়ে আপন তো কেউ নাই। যাইব বাপের কাছে গিয়ে, বাবা দুনিয়াতে মাতার গাম পায়ে ফেলে আপনি আপনার উপার্জন করে খাওয়াইছেন, এত কষ্ট করলেন সন্তান। আমার যুবক ভাইরা, এই জন্য মাহফিল গুলা কিন্তু কোন সময় নাজাতের উসিলা হয়ে যায়। এই মাহফিল গুলা হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যায়। তাই বাড়ির পাশে যদি এমন দিনই একটা মজলিসের ব্যবস্থা করা হয়, দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দেওয়া উচিত ছিল আপনাদের একটু বসা, কিছু শোনা, কিছু জানা। এমনও হতে পারে এই মাহফিলে কার উপরে আল্লাহ হেদায়েত দিয়া দেয় বলা যায় না, জীবন পরিবর্তন হয়ে যেতেও পারে। আমার যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। তাই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার পিছনে পইরা চিরস্থায়ী পরকাল হারায় যারা, তারার মতো বেউফ আর কেউ হইতে পারে? হ্যাঁ, কথা এরার থেকে কি ব্যাককর কেউ আসেনি? বোকা মানুষ কেউ নাই। তারাই তো বুদ্ধিমান যারা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পরকাল হারায় না। এই জন্য আমরা একটা কথা আজকের থেকে মাথায় রাখতে হবে, যা করি কিন্তু ঈমান ছাড়া যাবে না। কথা কয় না? ঈমান ছাড়া যাবে না। ঈমানের পরীক্ষা হবে রে, ঈমানের পরীক্ষা হবে। এটা জানেন নি আপনারা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন ঈমানদারের উপরে পরীক্ষা হবে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, কাউরে বড় বড় বিপদ দিবে, কারো মুসিবত আসবে সন্তান দিয়া পরীক্ষা করবে, ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করবে। প্রত্যেক সেক্টরেই আপনাকে ফাঁস করতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান এনে ঈমানের পরীক্ষায় পাস করছে, তাদের মতো ঈমান আনো। ছোট্ট একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, ঈমানের পরীক্ষায় সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমরা জানি রে, সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পায়, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বহু সাহাবীদেরকে নবীর নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবীদের ঈমান কত পাওয়ার ছিল, ঈমানের এত পাওয়ার। এই জন্যই তখনকার সংখ্যা ছিল কম, কিন্তু সংখ্যা কম থাকলেও ঈমানের পাওয়ার ছিল বেশি। আজকে গোটা পৃথিবীতে কম পক্ষে 200 কোটি মুসলমান আছে, ঠিক না বেটি? কিন্তু মায়ের খায় গোটা পৃথিবীতে আমরা, ঠিক না? মায়ের খাইতেছি আমরা কেন? আমরা ঈমানের দুর্বলতা। সংখ্যা বেশি কিন্তু ঈমান দুর্বল। এই রোমের বাদশা, তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশা ছিল রোমের। যেমন আমেরিকার প্রেসিডেন্টের ভাবার হল বেশি না? ডোনাল্ড ট্রাম্প আধা ভাগ লইল, সারা বিশ্ব এর বয়ে কাফে। কথা কই না? দি পাওয়ার আছে। রোম বাদশা যিনি ছিলেন, এনারও পাওয়ার আছে। তারার সৈন্য ছিল বেশি, অস্ত্র ছিল বেশি, বাহিনী, তাদের প্রশিক্ষণ, সর্বদিক দিয়ে তারা উন্নত।
ভারত মহাদেশের এরকম বড় একটা দেশের মতো ছিল। তো এই দেশের বাদশাহ একদিন চিন্তা করতেছে যে মুসলমানরা যেদিকে যায় এদিকে খালি বিজয়, খালি বিজয়। ঘটনাটা কি? এরা তো এত অস্ত্র নাই, এদের এত বাহিনী নাই, কিন্তু যে দিক দিয়ে ঢুকে এদিকে এরা পতাকা উড়ায়। ঘটনাটা পাগলের মতো উনি হয়ে গেছে। গবেষণা করতে 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 এক পর্যায়ে বাইর করছে যে মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা ইমানের পাওয়ারে যুদ্ধ করে। শেষে তার বাহিনীরে বলল, শোন, আমি মুসলমানদের ইমানের একটা পরীক্ষা করি, তবে শর্ত হইল এদেরকে জীবিত আমার কাছে নিয়ে আসতে হবে। আল্লাহর কি কুদরতে যুদ্ধের মাঠে সাহাবীদের একটা বিশাল টিম রে এই রোমের বাদশার বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও কইরা নিয়ে আসছে বাদশার সামনে। বাদশা দেখলো এদের সুরত, এদের চেহারা দেখার পরে বলল যে তোমাদের মধ্যে নেতাকে? তো একজন হাত তুললে হলো, আমি নেতা। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। হাত তুলছে। তো নেতা বলল, ঠিক আছে, তোমার চেহারা সুন্দর, বয়স কম, তুমি তো অনেক জ্ঞানী, তোমার মতো এরকম একটা নওজোয়ান তাগড়া যুবক এরকম একটা দলের সাথে তুমি আছো, তুমি তো আমার দলে যোগ দিবা। কথা বুঝছেন? বাদশা কেন আনছে? কই ওয়াজ করবা? ওয়াজ কার সামনে করতেন? হেরা তো ওয়াজ ও মনোযোগ নাই। বাদশা আনছে মুসলমানদের ইমানের পরীক্ষা করার জন্য। তো বাদশা অফার, প্রথম কিন্তু মানুষকে লোভনীয় অফার দেয়। কথা বুঝছেন নি? অফার দিয়া অনেকের কিনন যায়, ঠিক না? অনেক মৌলবীও কিনন যায়। আমরার দেশও অনেক মৌলবীরা কিনা তো রাখে অফার দিয়া। কয়েকটা সিট দিলাম মনে আপনার, দেখবেন এক সিটের লাগে মৌলবী এমন দালালি শুরু করে, জায়গায় জায়গায় মৌলবী দালালি করতে, তো লাস্টে এমন এক সেগা দেয় মৌলবীরে সিটও দেয় না, বা সবার কাছে মৌলবীর একবারে ফসায় ছেড়ে যায়। এরকম আছে না? নাই ভাঙ্গিয়া কইলাম না, থাক, উপর জুতো তো বালালে নিজের উপরই পড়ে। তো এরকম লোভনীয় অফার দিছে নবীর সাহাবীরে, কইল তুমি এই টিমের সবচেয়ে সুদর্শন একজন পুরুষ, চেহারা সুন্দর, বুদ্ধি সর্বদিক দিয়া তুমি ঠিক আছো, কিন্তু আমার প্রশ্ন হইল তোমার সাথে মনটা চায় একটা আত্মীয়তা করতাম, একটা সম্পর্ক করতাম, কিন্তু মাঝখানে বাধা হইল তুমি মুসলিম, আমি অমুসলিম। এই বাধাটা ভেঙে দাও, তাহলে তুমি আর আমি এক রাজত্বের অর্ধেক দিয়া দিব। আমার একটা মাইয়া আছে সুন্দর, এটার বিয়া দিলাম। আমরা এরকম অফার দিলে যে কোনো সময় পোল্ট্রি মারার সম্ভাবনা আছে। ওমা কথা হয় না? পোল্ট্রি মেরে দিয়া পরে ফটো একটা ছেড়ে দিলাম, হইলে যে অসুবিধা নাই, আগে দেশটা অর্ধেক আতর লইয়া লই, এরপরে সব ইসলাম বিজয় ফেরালাম, ঠিক না বেটি? তখন ঘটনা হইল কি, আব্দুল্লাহ বিন হুযাফা নবীর সাহাবী কতক্ষণ বাসার দিকে তাকায়া কয় যে রে রোমের কুত্তা, তোর মেয়ে আর রাজত্বের অর্ধেক এই লুপ দেখায়া তোর কি মনে হয় যে আমি তোর কাছে ইমান বিক্রি করবো? সুবহানাল্লাহ কইতেন না? কার সামনে? রোমের বাদশার সামনে। আপনি পারবেন নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রে এমনি যাবে পাগল ছাগল কই দাঁড়িয়ে হইতে পারবেন নি কুত্তা? তাহলে আপনারে 10 মিনিটের ভিতরে খবর দিয়ে উপরে ফুলের সারা লাগাই দেখবেন ফুলের সারার উপরে পানি দেয়, নিজে খবর, ঠিক নেই? তো পাওয়ার মারাত্মক পাওয়ার। কিন্তু নবীর সাহাবী কয় রোমের কুত্তা বলে সম্বোধন করছে। তুই আমার ঈমান কিনতে চাস, তাও তোর রাজত্বের অর্ধেক আর মেয়ের বিনিময়ে? আমি নবীর সাহাবী। বাদশাহ খুব শরম পাইছে, লজ্জা। এতগুলা মানুষের সামনে তার কুত্তা ডাকছে, কি সম্মান পাইছে? লজ্জায় কিছু বলে নাই। বলছে ঠিক আছে, এদেরকে লকাবে নিয়ে যাও। সবগুলার লকাবে নিল। এখন বাদশা চিন্তা করতেছে কি করা যায়। আব্দুল্লাহ বিন হুযাফারে যে লকাবে ঢুকাইছে, সেখানে একটা নর্তকী পাঠাইছে। নর্তকী শুনেননি? একটু আগে না বললাম নাচে, যে নর্তকী গীতা করে, নাচে নাচে ওই যে আপনার মমতা জাফা নাচতো, তাইন্ডা সিংলি বুঝবো এটি নর্তকী আছেন আগে, এটা পরে গিয়ে কেমন সংসদে গেছে গা, ইয়া ফাটাইতে ফাটাইতে সংসদও ফাটাই আলিছে। তো এরকম একটা নর্তকীরে পাঠাইছে নাচবার লিগা। কইছে তুমি নাচবা, তোমার প্রতি আকৃষ্ট করবা। কারণ একটা মানুষের ঈমান নষ্ট করার জন্য একটা মহিলার চলনাই যথেষ্ট। তো নর্তকীরে ফাটাইছে। নর্তকীরে ফাটাইয়া নর্তকী নাচা শুরু করছে। নাচতে 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 অঙ্গভঙ্গি তো আর কম করছে না, নাচতে নাচতে নর্তকী নিজে বেহুশ হয়ে যায়, পরে হেডের দৌড়ে লয়ে গেছে। বাদশাহ জিজ্ঞাসা তোরে ফাটাইলাম নাচবার লাগে, তুই বেহুশ হয়ে যাস গা। বলে আপনি আমার ফাটাইছেন কই? আমার কি মানুষের কাছে ফাটাইছে? যদি মানুষের কাছে ফাটাইতেন তো আমার ভাই চাইতো। আমি যে এতক্ষণ নাচলাম, সে আমার দিকে একটা বারের জন্য তাকায় নাই। সুবহানাল্লাহ।
আমি ব্যর্থ। বাদশা কয় এখানেও তুইলে আমি ব্যর্থ হইলাম, এখন কি করা যায়? পরে করলো কি, কইলে এক কাজ করো, এই লকাবের খানা বন্ধ করে দাও, পানিও নাই খানাও নাই। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানায় বন্দী, খানা নাই পানি নাই, খানা নাই পানি নাই। আমরা এক বেলায় কি খিদায় থাকতে পারি? দুপুরে ভাত না খাইলে মেজাজ গরম। আর যদি কেউ রোজা রাখে, আপনারা রোজার সময় ইফতারের আগে ওই লোকটার সাথে একটু তেরা তেরা কথা কইেন, দেখবেন প্লেট দিয়ে বাইরে ইয়া আপনার মাথাও তো ভাড়াই লিব, ঠিক না বেটি? কেন এর ফেটো কি দেয়? রোজা রাখছে, এই রোজা রাখছে দেখে আপনারা বাইরে মেলে নিতে পারেন। রোজার আগে ইফতারের আগে দেখবেন বহু মারামারি হয়। কেন? কারণ বেচার রোজাদার, রাগ বেশিও হয়, ঠিক নি? আব্দুল্লাহ বিন হুযাফা একদিন দুই দিন নয়, বাদশার পক্ষ থেকে অর্ডার আসছে, খানা নাই পানি নাই, সব বন্ধ। হায় রে, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ পর্যন্ত এক ফোঁটা পানি দিল না, এমনকি খাবারটাও দিল না। শুকাইতে শুকাইতে উনি কঙ্কাল হয়ে গেছে, এমনকি বিছানায় পড়ে গেছে রে, আর বসতে পারে না, দাঁড়াইতে পারে না, পেট আর পিঠ দিয়ে একসাথে লাইগা গেছে। এমন অবস্থায় ডাক্তার আইসা বাদশারে বলে, স্যার এই মুহূর্তে যদি রোগীটারে খাবার না দেওয়া হয় রোগীটা মারা যাবে। বাদশা হয় তাড়াতাড়ি খাবার নিয়ে যাও। এখন খাবার লইয়া গেছে, খাবার দিছে শুকরের মাংস আর হইল মদ। হালাল না হারাম? এই খাবার লইয়া গেছে, 7 দিন 1 সপ্তাহ ধরে খাবার নাই। এখন পেটের খিদায় যা পাওয়া যায় তা খাওয়া যায়, ঠিক নেই? বাঁচবার লেগিয়া যাওই খাওয়ান যায়, অসুবিধা নাই। শুকরের মাংস বাসন যায় যতটুকু ততটুকু খাই নিতে পারবে, কিন্তু এটা তো আমরার মতো মৌলবি না, নবীর সাহাবী, এটা তো আমরা বুঝতেই না। আমরা ফতোয়া রেডি, একটু খাওয়ান যাবো, অসুবিধা নাই, খাওয়ান। বাসা তো বড়, কিন্তু নবীর সাহাবীর সামনে নিছে। তখন আবার বাদশা কইছে, তুই যে নিছ শুকরের মাংস, এটা কইছ তো গিয়া কইতেছে তোমার জন্য খাবার রেডি, আগে খানা খাও। তবে